কাশেম মালার প্রেম। আর্টিস্ট ছিল কাঞ্চন। কাঞ্চন ভাইকে সাইনিং মানি দিতে গেছিলাম। জনদিন ভাই একটা অ্যামাউন্ট দিয়েছিল, ওর অ্যামাউন্টটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। মান্না তখন সুপার ফ্লপ, টাঙ্গাইল চলে গেছে। জনদিন ভাই বললো যে আমি মান্নাকে নেব, মান্নাকে খবর দাও। আপনি চিত্রনাট্য লিখেছেন এ পর্যন্ত 200 শতাধিক। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে যে অনেক স্টার অভিনয় করেছে। এর মধ্যে যদি মান্নার সম্বন্ধে যদি শুনতে চাই, মান্নাকে নিয়ে আপনার করা, আপনার লেখা গল্পে মান্না একক নায়ক হিসাবে একটি ছবি করেছে, সেটা আমার লেখা ছবি। এবং আমার মানে এই ছবিটা মানে তোজামুল হক বকুলের ঘরানার বাইরে, যেটা জেটে ফিল্মসের মালিক জয়নুদ্দিন সাহেব, কাশেম মালার প্রেম। মান্নাকে কেউ নেবে না, একদম মানে মানে ডিস্ট্রিবিউশনের সব লোক থেকে আর বাসার মানে ছেলে বউ কেউ মান্নাকে নেবে না। কারণ মান্না তখন সুপার ফ্লপ, টাঙ্গাইল চলে গেছে অলরেডি। সেই মুহূর্তে একটা ঘটনার প্রেক্ষিতে জয়নুদ্দিন ভাই বললো যে আমি মান্নাকে নেব। সে ঘটনাটা এক লাইনে বলি। এটার আর্টিস্ট ছিল কাঞ্চন। কাঞ্চন ভাইকে সাইনিং মানি দিতে গেছিলাম। জয়নুদ্দিন ভাই একটা অ্যামাউন্ট দিয়েছিল, ওর অ্যামাউন্টটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। ইলিয়াস কাঞ্চনে এই অ্যামাউন্ট নেয় না, সাইনিং মানি। জয়নুদ্দিন ভাই খুব কষ্ট পাইছিল, কারণ আঁখি মিলন প্রথম সুপারহিট ছবি ইলিয়াস কাঞ্চনের। সেই প্রযোজক উনি ঘুরে এসে বললো যে আচ্ছা তুমি কাঞ্চনের চিন্তা মাথায় বাদ দাও। তখন মোস্তফা ভাই নাই দেশে, আমি সব করছি। তো যাই হোক, কাকে নেব? বললো মান্নাকে নাও। আমি এটা কী বলেন, মান্নাকে দিয়ে এই ছবি চলবে? সবাই বলল না, মান্নাকে নাও। কেউ রাজি না। জয়নুদ্দিন ভাই আমাকে রাজি করালো যে তুমি না করবো না, মান্নাকে খবর দাও। তখন প্রোডাকশন মান্না তখন টাঙ্গাইলে। মাসুম বাবুর মারফতে খবর দেওয়া হলো। মান্না আসলো, আসে আমার সঙ্গে প্রথম দেখা হলো অফিসে। না, অফিসে আসলো। অফিসে আসার পরে মান্নাকে পাঠিয়ে দিল। আমি গল্প লিখতেছি জয়নুদ্দিন ভাইয়ের বাসায়। সেখানে মান্না চলে আসলো। মান্নার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। যাই হোক, এসে বললো যে আজাদ ভাই গল্পটা আমাকে একটু শুনতো। আমি মান্নাকে গল্পটা শোনালাম। শোনানোর পরে মান্না বললো যে আজাদ ভাই, আমি যেন এই ছবি থেকে বাদ না পড়ি আপনার হাত ধরে বলতেছি, আমি যেন বাদ না পড়ি। তেমন ঠিক আছে মান্না, কথা দিলাম, আপনি বাদ, আমি থাকতে আপনি বাদ পড়বেন। কারণ আমি রাইটার। জয়নুদ্দিন ভাই মোটামুটি আমাকে খুব আদর করে, স্নেহ করে, ভালোবাসে। জয়নুদ্দিন ভাইয়ের ইচ্ছাতেই আপনাকে আমরা নিচ্ছি। তো আমি আর কোনো হিস্ট্রি শুনতে চাই না, আমি যেন বাদ না পড়ি।